বন্ধুরা, বাজারজাত পনিরে থাকতে পারে রবার বা প্লাস্টিক জাতীয় উপাদান। এতে মেশানো থাকতে পারে রং বা ব্লিচিং এজেন্ট, এবং এটি যে দুধে তৈরি হয় সেটিও সিনথেটিক মিল্ক হতে পারে এবং তাতেও অনেক ভেজাল থাকতে পারে। তো আজকের ভিডিওতে আলোচনা করব ওই পনিরে কী ভেজাল থাকতে পারে এবং খাঁটি পনির কিভাবে চিনবেন। প্রথমেই বলবো, পনিরের ওজন বাড়াতে এবং যাতে দুধ কম লাগে সেই কারণে এতে মেশানো হয় স্টার্চ অর্থাৎ কর্নফ্লাওয়ার, অ্যারারুট ইত্যাদি। এতে হজমের সমস্যা, ডায়রিয়া ইত্যাদি হতে পারে। দ্বিতীয়ত, পনির তৈরি হতে পারে আসল দুধের বদলে সিনথেটিক মিল্কে, অর্থাৎ যা ডিটারজেন্ট, ইউরিয়া, রিফাইন্ড অয়েল মেশানো দুধ। দুধের ফেনা ও ঘনত্ব বাড়াতে এতে ডিটারজেন্ট মেশানো হতে পারে। দুধের প্রোটিন লেভেল বাড়াতে এতে ইউরিয়া মেশানো হয় এবং এর ফলস্বরূপ পাকস্থলীতে আলসার, ক্যান্সার, কিডনি ফেলিয়ার এবং শিশুদের জন্য যা মারাত্মক হতে পারে। তৃতীয়ত, পনিরকে সাদা ও চকচকে দেখাতে এতে রং বা ব্লিচিং এজেন্ট ব্যবহার করা হতে পারে এবং এর ফলস্বরূপ ত্বকে অ্যালার্জি, লিভারের ক্ষতি হয়। চতুর্থত, পনিরের টেক্সচার বা শক্তি বাড়াতে এতে রবার বা প্লাস্টিক জাতীয় উপাদান ব্যবহার করা হতে পারে। এতে হজমের অক্ষমতা, বিষক্রিয়া দেখা দেয়। পনিরকে জমাট বাঁধাতে বা সংরক্ষণে এতে সাবান বা সোডাও ব্যবহার করা হয়, যা পাকস্থলীতে আলসার, বিষক্রিয়া সৃষ্টি করে। দুধ না থাকলে চর্বি দিতে এতে রিফাইন্ড অয়েলও ব্যবহার করা হতে পারে, যার ফলে কোষ্ঠকাঠিন্য এবং কোলেস্টেরল বাড়ে। পনিরে ব্যবহৃত দুধ ঘন করতে এতে ওয়াশিং পাউডার বা ক্লিনিং এজেন্টও ব্যবহার করা হতে পারে। এতে ক্যান্সারের সম্ভাবনা থাকে। চলুন এখন কিছু পদ্ধতি আলোচনা করি যাতে আপনারা বাড়িতে বসেই পরীক্ষা করে নিতে পারেন যে পনিরটা খাঁটি কিনা। আয়োডিন টেস্ট, যাতে বোঝা যায় পনিরে স্টার্চ আছে কিনা। পনিরের সামান্য টুকরো ভেঙে নিয়ে কিছুটা জলে মিশিয়ে ভালো করে গুলে নিন। ফিল্টার করে তরলটা আলাদা করুন। এবার এই তরলে 2-3 ফোঁটা আয়োডিন সলিউশন দিন। যদি নীল বা নীলচে রং হয় তাহলে পনিরে স্টার্চ আছে, আর না হলে এতে নেই। আয়োডিন ফার্মেসিতে পাওয়া যায়। হট ওয়াটার টেস্ট, যা সিনথেটিক দুধ শনাক্ত করে। 1 গ্লাস গরম জলে পনিরের টুকরো ফেলে দিন। 5 মিনিট অপেক্ষা করুন। যদি পনির জলে গলে গিয়ে দুধের মতো মিশে যায় বা জলের রং সাদা হয়ে যায় তাহলে এতে ভেজাল আছে। খাঁটি পনির গলে না। তৃতীয়ত বলবো হাতের টেস্ট, যা এর রাসায়নিক বা কৃত্রিমত্তাকে বুঝতে সাহায্য করে। পনির আঙুলে ঘষে দেখুন এবং এর গন্ধ শুকুন। যদি আঠালো বা তেলতেলে মনে হয় তাহলে এতে ভেজাল আছে, আর এর থেকে যদি দুর্গন্ধ বা টারপেন্টিন বা পেট্রোলিয়ামের গন্ধ আসে তাহলে এটি রাসায়নিকের মিশ্রণ আছে। 4 নম্বর হচ্ছে অ্যাসিড টেস্ট, যার থেকে আপনি বুঝতে পারেন দুধ জমাট বাঁধানোর জন্য অ্যাসিড বা কৃত্রিম কোয়াগুলেন্ট ব্যবহার করা হয়েছে কিনা। পনির গরম জলে দিন, তারপর তাতে লেবুর রস বা ভিনিগার দিন। যদি বেশি ঝাঁঝালো গন্ধ বা রঙের পরিবর্তন হয় তাহলে ভেজাল উপাদানে তৈরি। 5 নম্বরে হচ্ছে হিটিং টেস্ট, অর্থাৎ এতে ডিটারজেন্ট বা প্লাস্টিক জাতীয় উপাদান আছে কিনা তা পরীক্ষা করা যায়। একটি ছোট পাত্রে পনির গরম করুন বা পোড়ান। যদি প্লাস্টিকের মতো গন্ধ আসে বা পনির পেছল হয়ে যায়, টেনে টেনে লম্বা হয়, তাহলে এটি ভেজাল বা সিনথেটিক পনির, কারণ খাঁটি পনিরে তেমন গন্ধ বা টান হয় না। এছাড়াও আছে লাইট টেস্ট, যা এতে কৃত্রিম রং বোঝার জন্য। পনিরে কোনো উজ্জ্বল সাদা বা অস্বাভাবিক রং থাকলে তা আলোয় দেখুন। যদি বেশি উজ্জ্বল সাদা বা নীলচে আভা দেখেন তাহলে এতে কৃত্রিম রং বা ব্লিচ রয়েছে। সবশেষে বলবো, বাজার থেকে পনির কেনার সময় কয়েকটা জিনিস যা দেখে কিনলে খাঁটি হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি। যেমন হালকা ক্রিমি বা হালকা হলদেটে রং, অতিরিক্ত সাদা বা চকচকে নয়, টেক্সচার নরম এবং দানাদার, হাতে ঘষলে আঠালো বা তেলতেলে নয়, গন্ধ হালকা দুধের মতো, এবং এতে কেমিক্যাল বা সাবানের কোনো গন্ধ নেই। ছুরি চালালে সহজে কাটা যায় এবং কাটা জায়গায় ছোট ফাটল বা ছিদ্র থাকে। এছাড়াও আপনি যদি প্যাকেটজাত পনির কিনতে চান তাহলে FSSAI স্ট্যান্ডার্ড এবং এক্সপায়ারি ডেট দেখে কিনতে পারেন। তো বন্ধুরা, এরকমই রোমাঞ্চকর তথ্য নিয়ে আবার হাজির হব আমি জ্ঞানের দিশায়। সবাই খুব ভালো ও সুস্থ থাকবেন।